তো গাইস, স্বাগত আমার নতুন ভিডিওতে। আজকে আমরা করব ভার্সেস ব্যাটেল, জেসন ভার্সেস গ্র্যানি। তো দেখা যাক কে জেতে, আর ব্যাক স্টোরিও বলা হবে। তো শুরু করা যাক। আমেরিকায় একটি ছোট্ট শিশু জন্মগ্রহণ করে যার নাম থাকে জেসন ভোরিস। তার মার নাম প্যামেলা ভোরিস এবং বাবার নাম এলিয়াস ভোরিস। জেসনের ছোটবেলা থেকে একটি রোগ থাকে যার নাম হাইড্রোসিলেফাস। এই রোগটি হলে সাধারণত লোকের মুখ বড়, একটু টেরা বেঁকা হয়ে যায়। এর জন্য জেসনের যে বাবা ছিল, মানে এলাইস ভুরিস, সে জেসনকে একদম পছন্দ করতো না। তো ওর বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায় জেসনের কারণে। আর জেসনের মাই ওকে বড় করে, কিন্তু কিছু বাচ্চারা একদিন ওকে খেলতে খেলতে একটি লেকে ফেলে দেয় যার নাম ছিল ক্রিস্টাল লেক। ওইখানে ফেলে দেয়। ক্রিস্টাল লেক খুব গভীর হওয়ার কারণে জেসন ওখানে ডুবে যায়। সবাই ভাবে যে জেসন মরে গেছে, কিন্তু না, জেসন মরে না। পরে আমাদের দেখানো হয় যে 13টা ফ্রাইডে মুভির যে ফার্স্ট পার্টে প্যামেলা ভরিস ছিল কিলার, কিন্তু পরের পার্টগুলোয় সবেতে জেসনই কিলার ছিল, কারণ প্যামেলা ভরিস ফার্স্ট পার্টেই মারা যায় জেসনের। দেখো, গ্র্যানি সম্পর্কে আমি এত তথ্য জানতে পারিনি, যে গ্র্যানি কে, ওর আসল নাম কি, সেটা আমাদের বলা হয়নি। কিন্তু হ্যাঁ, এইটুকুনি বলতে পারি যে গ্র্যানি একটা ভূত জাতীয়, নইলে কোনো এন্টিটি লাইক পেনিভাইজ, ঠিক আছে, এমন কিছুই হবে। এবং গ্র্যানির একটি বড় আছে যাকে আমরা বলবো গ্র্যান্ডপা। দেখো, এখন যদি আমরা হ্যান্ড টু হ্যান্ড ফাইটের কথা বলি, তাহলে অফকোর্স আমাদের জেসনই জিতবে। কারণ দেখো, প্রথমে আমরা জেনে নিই ওদের ব্যাপারে। জেসন ইউজ করে ম্যাশেটে, আর গ্র্যানি ইউজ করে একটা বেসবল ব্যাট, ঠিক আছে। আর ফিজিক্যাল স্ট্রেংথ যদি দেখা যায় তাহলে জেসনেরই বেশি, কারণ গ্র্যানি কোথায় রইলে একটা বয়স্ক মানুষ, ঠিক আছে, ওকে যদি আমরা যদি ওকে একটা গুলিও করে দেয়, তাও ও মরে যায় 2 মিনিটের জন্য। তো জেসন এখানে জিতে যাবে গ্র্যানির থেকে, কারণ ওর কাছে খুব বেশি স্ট্রেংথ আছে। আর জেসন কখনো মরতেই পারবে না ভাই, তুমি ওকে গুলি করো যাই করো, ও মরবেই না। ও 2 মিনিটও সময় নেয় না আবার রিভাইভ হতে। তো জেসনের কিছু হবে না। কিন্তু আমরা যদি গ্র্যানির কথা বলি, ও 2 মিনিটের জন্য গায়েব হয়ে যাবে। তাই এখানে যদি জিতবে, যদি হ্যান্ড টু হ্যান্ড ফাইট হয়, তাহলে এখানে জিতবে জেসন। হ্যাঁ, যদি ঘরের কথা বলি, যে গ্র্যানি চ্যাপ্টার 1, গ্র্যানি চ্যাপ্টার 2, গ্র্যানি চ্যাপ্টার 3, ঘরে যদি জেসন চলে আসে, তাহলে হ্যাঁ, ওর জন্য লড়া একটু সমস্যা হবে জেসনের জন্য। কারণ গ্র্যানির ঘরে গ্র্যান্ডপা, স্পাইডার বেবি, স্লেন্ড্রিনা, তারপর একজন ভ্যাম্পায়ারের মতো একজন আছে, তারপর স্লেন্ডারম্যান। আর এর সবাইকে ধরে যদি জেসন লড়ে, তাহলে ওর জন্য একটু সমস্যা হতে পারে, কিন্তু জেসন জিতে যাবে, কারণ ওর কেউ কিছু বিগড়াতে পারবে না। খালি হ্যাঁ, স্লেন্ডারম্যানের থেকে ওর একটুকুনি সমস্যা হতে পারে, কিন্তু দুজনের লড়াই তগড়া হবে। এখন স্লেন্ডারম্যানকেও মারা যাবে না, ওকেও মারা যাবে না। এখন যদি আমি স্লেন্ডারম্যানকে বাদ দিয়ে দিই, তাহলে যদি দেখি স্লেন্ড্রিনা তো কারোকে মারে না, খালি ভয় দেখায়। গ্র্যানি আর গ্র্যান্ডপাকে তো একাই হারিয়ে দেবে জেসন। আর যদি আমরা কথা বলি স্পাইডার বেবিকেও মারতে বেশি সময় নেবে না। তাই উইনার হলো জেসন। আর একজনও আছে, একটা ক্রিয়েচার গ্র্যানি 2 চ্যাপ্টারে, এই সিভারের মধ্যে থাকে, ডেনের মধ্যে, এই অক্টোপাসের মতো একটা ক্রিয়েচার আছে। ওর সাথে যদি এখন জেসন লড়ে, জেসনকে তো গিলে খেয়ে নিতে পারবে, কিন্তু জেসন ওর হাতেই আসবে না। ওইদিকে যদি নাও যায়, জেসন যদি চলে যায়, তাহলে ওকে গিলে খেয়ে নিতে পারবে, কিন্তু জেসন তাও মরবে না, ওকে ঠিক মেরে দিয়ে বাইরে চলে আসবে জেসন। তো এখন তোমাদের কি রায় সেটা কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। Emotional, damn it!